বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এই শিম দিয়ে আর একটু পাঁচমিশালি তরকারি দিয়ে এই শীতকালের একটা নিরামিষ তরকারি রান্না করছি। এটা রান্না করতে আমি প্রথমে একটু কড়াইতে অল্প তেল দিচ্ছি, সাদা তেল, ঠিক আছে? এটাতে আমি একটু বড়ি ভেজে নেব, দেখাচ্ছি। কটা অল্প বড়ি এই ভেজে নিচ্ছি, ভালো করে ভাজবো, যাতে করে ভাজার পরে যখন মেশাবো তখন যেন ভালো করে গুঁড়ো হয়ে যায় আর কি। একটু ভালো করে ভেজে নেব। পুরো রান্নাটা নিরামিষ, চাইলে পেঁয়াজ রসুন দেওয়া যায় না তা না, তবে এই রান্নাটা আমি মূলত এই নিরামিষভাবেই খেয়ে আসছি। শীতকালে তো কত রকমের সবজি, বিশেষ করে শিমটা এখন খুবই ভালো কোয়ালিটির হয়, শিম আর বেগুনটা, তাই না? এখন এই রান্নাটা করলে খুব ভালো লাগবে। এই বড়িটা ভেজে নিচ্ছি সাদা তেলে, সুন্দর করে বড়ি ভাজা হয়ে গেছে, এরকম এই রং ধরে গেছে। এবার বড়িটা তুলে নিচ্ছি। বড়ি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে 1 চামচ ভর্তি করে ঘি দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম যাতে ঘিয়ে ধরা বা পুড়ে যাওয়া গন্ধটা না থাকে। জাস্ট এইরকম ফর্মে আসাতেই আমি এর ভেতরে 1 বাটি ভালো যে ফুরফুরে চিড়ে হয় সেই চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে চিড়েটা ভালো করে ভাজবো। আঁচটা এখন একটু কমিয়ে রেখেছি, ঘিটা পুরো চিড়েটা টেনে নিলে আমি একটু চড়া করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো। খুব সহজ রান্না, আপনারা পুরো রান্নাটা দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। ভালো করে দেখুন, এই যে ফুরফুর হয়ে উঠছে, সুন্দর করে একদম ভাজবো। ঘিয়ের গন্ধটা ভালো বেরিয়েছে। আমার যে তেলটা একটু ছিল তার মধ্যে ঘি দিয়েছি। যদি তেল টেনে নেয় বড়ি ভাজতে গেলে পুরোটা ঘিয়ে ভাজবেন। মোট কথা চিড়েটাতে ঘি ভাজার অন্যথা নেই আর কি, ভাজতেই হবে। চিড়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে রাখছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, অল্প আদা দিয়ে দিলাম। সবজি ছেড়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি রাঙা আলু যা পাওয়া যায়, যেরকম শীতের সবজি হয় আর কি। এই রাঙা আলু গ্যাসটাকে একটু মাঝারি করে দিলাম। এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে আদা কাঁচা লঙ্কার সাথে আলু আর রাঙা আলুটা একটু শক্ত তো, একটু নেড়ে নেব বেশ একটুখানি সময় ধরে। এটা একটু তেল যাবে, কিন্তু নিরামিষ রান্না একটু তেল বেশি যাবে। তেল ঘিও দেবো, আরও ভর্তি করে 1 চামচ ঘি দেবো। তেল ঘিয়েরই রান্না। একটু আলুটা ভেজে তুলে তারপরে কুমড়ো, বেগুন, শিম পরপর দিয়ে দেবো। এইবার কুমড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একই চেহারায় কেটেছি। রাঙা আলু, কুমড়ো আমি আমার মাপ মতন করে করছি। এই রান্নায় কোনো মাপ হয় না, যার যেরকম থাকবে সে সেইভাবে করবে। কমে বেশি বাড়িতে যা বাঁচবে কুচবে সব দিয়ে এরকম করে একটা রান্না। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা কাঁচা লঙ্কার। ঘরোয়া জিনিস, কিন্তু কি সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে গেছে।
এইবারে আমি দিচ্ছি নুন। এইবারে দেব শিম। শিমটা দিচ্ছি অনেকটা, মূলত এটা শিমের রান্না। প্রায় 500 গ্রাম শিম দিয়ে দিচ্ছি আমি। ছোট সাইজ হলে গোটা চিড়ে দেখে নিয়ে করলেই হবে। আমার কাছে শিমগুলো একটু বড় সাইজ, তাই আমি শিমগুলোকে কেটে নিয়েছি মাঝখান থেকে। শিমের চরবরানিটা কমা পর্যন্ত একটু নাড়ব। নুন দিয়ে রেখেছি। এরপরে দিয়ে দেবো বেগুন, আরও কাঁচা লঙ্কা, হলুদ, অনেকটা কাঁচা লঙ্কা দেবো। কিছু তেল তেলে চকচকে লাগছে না রান্নাটা। এবার এটা হোক, আর একটু নরম মতন হলে আমি বেগুনটা মিশিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমি অনেকটা লঙ্কা দিচ্ছি, পুরোটা কাঁচা লঙ্কা। যারা ঝাল কম খাও তারা সেরকম বুঝে দেবে। আমি প্রায় 10খানা লঙ্কা তো দিলামই, কমে বেশি করে করে। মটরশুঁটিও দিলাম প্রায় হাতের মুঠো 2 মুঠো। আদাটা দিয়ে দিলাম, বাকি আদাটা পুরো এক বড় চামচ টেবিল স্পুন আদা। হ্যাঁ, অনেকটা আদা লাগবে। এটায় জিরে ধনে কিচ্ছু পড়বে না। এই আদা, কাঁচা লঙ্কা, বড়ি, একটু পোস্ত দানা, ঘি, মিষ্টি, ব্যাস সুস্বাদু সুন্দর নিরামিষ সিমের তরকারি বলা চলতে পারে, শীতের সবজির তরকারি বলতে পারা যেতে পারে, যা বলা যায় আর কি। তবে এটাতে মূলত শিমের প্রাধান্যটাই থাকবে। শিমটা একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়বো। বেগুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবজি একদম কষে গেছে। এই সময় আমি পোস্ত দানা দিয়ে দেবো। এটা কিন্তু দানা পোস্ত, হ্যাঁ, বাটা না। একটা তিল যেমন দিলে হয় সেরকম ধরনের টেস্ট আসে, অপূর্ব লাগে খেতে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 টিস্পুন, মানে 6 চামচ পোস্ত দানা দিয়ে এটা দিয়ে এবার নাড়বো। ওই জন্য তেলটা একটু বেশি লাগবে এই ধরনের রান্না তো। একটু যাদের বাড়িতে ঠাকুরের ভোগ টোগ হয়, পুজো টুজো হয়, ঠাকুরের ভোগ হয় নানান রকম, বা নিরামিষ দিনের কোনো এমনি ভোগ টোগ দেওয়ার থাকে, তাতেও কিন্তু এটা রান্নাটা খুব ভালো যাবে। পুরোটাই নিরামিষ।
জল দিয়ে দিয়ে বড়িটা দিয়ে দেবো, বড়িটা যাতে নরম হয়ে মিশে যায়। তার মানে সবই দিয়ে দিলাম। এবারে দেব একটু ফুটে উঠলে দেব মিষ্টি, আর নামানোর সময় একেবারে যেহেতু ফুরফুরে করে চিড়েটা ভাজা, চিড়ে আর ঘি, ব্যাস রান্না হয়ে গেল। একটু এবারে ভালো করে ফুটবে সব মশলা সাথে, এটা হতে থাক। কেমন লাগলো কিন্তু আমি জানতে চাই। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকাতে ভালোভাবে একটু নরম নরম হয়ে সেদ্ধ হোক। আচ্ছা, সবজি হয়ে গামাখা হয়ে এসছে, জলও শুকিয়ে আসছে, অল্প একটু নামমাত্র একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ রান্না তো। দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে দেবো, দিয়ে একটু নাড়ানাড়ি করে চিড়েটা দিয়ে দেবো। একেবারে সুন্দর হয়ে গেছে। এইবারে আমি সবই দেওয়া হয়ে গেছে, এইবার আমি চিড়েটা দিয়ে দিচ্ছি, ঘিয়ে ভাজা ফুরফুরে চিড়ে দিয়ে জাস্ট নেড়েই গ্যাস বন্ধ করে দেবো। একবার নাড়বো, নেড়েই গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ঘি দেবো, দিয়ে হয়ে গেল। ঘি দিয়ে নেড়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে, ঘি বলছি, চিড়ে দিয়ে নেড়ে একদম গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার বেশি করে ঘি দিয়ে দিচ্ছি, এটা জমে গেছে, শীতকাল তো। এটা কিন্তু একদম 1 চামচের ওপরে, মানে আগে আমি বড় 1 টেবিল চামচ মতন দিয়েছি অনেকটা, আবার এখন দিচ্ছি, এটা জমে গেছে, একটু চেঁচে দিতে হবে। এটা ঘি মানে রান্নায় ঘিয়ের গন্ধটাই হচ্ছে এটাতে মূল ব্যাপার। হ্যাঁ, ঘিয়েরই রান্নাটা। তাহলে এই ঘিটা এবারে মেল্ট হবে চিড়ের সাথে, চিড়েগুলোও বেশ মুখে মুখে পড়বে। আপনারা আমাকে জানাবেন, হ্যাঁ, যে রান্নাটা কীরকম হলো। এরকম ঘরোয়া রান্না চটজলদি সবার সাথে ভালো লাগবে এটা, আর এই শীতকালের দিনে। আর আমাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন কীরকম লাগছে। হ্যাঁ, সব সবজি দিয়ে, আর বাকি যে ঘিটুকু ছিল ওইটাকেও আবার একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার এই শীতের দিনের শিমের নিরামিষ তরকারি, 5 মিশালি তরকারি হয়ে গেল। সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, আমায় ফিডব্যাক দেবেন। হ্যাঁ, আজ আসি।